আমার গাছে সুন্দর করে ফুটে উঠেছে করবী ফুল। মোটামুটি 7টার সময় আমার এখন দিদি আসছে, আমি ওই 7:30 নাগাদই উঠে যাই। চিকেন থাইস নিয়ে এসেছি কারণ রিনি আজকে বলেছে কন্টিনেন্টাল বানিয়ে খাওয়াতে। কাল আর পরশু আমার ওয়ার্ক ফ্রম হোমটা কনফার্ম হয়ে গেছে, আমি একটু খুশি খুশি। বাড়িতে এসেই একজনের স্পেশাল ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। কি বানাচ্ছে আজকে? মাশরুম রিজোটো, তার সাথেই চিকেনটার লুকটা দেখো, যা কালারটা এসছে না। মাশরুম এন্ড স্পিনাচ রিজোটো দেখতে হেভি লাগছে। এটাই ডিনার আজকের, ইটালিয়ান। তাহলে তুমিও খেও না, একদম খেও না, খেতে লাগে না, বেশি পেট ভরে থাকলে খেতে লাগে না। বাংলা নাম হচ্ছে খায়া নাচনি। কি রে তুই অদ্ভুত না? হ্যাঁ, ওদের এখনো দিওয়ালি শেষ হয় নাই। আমরা বললাম না আমাদের দিওয়ালি না, আমাদের একদম ক্রিসমাস পর্যন্ত চলে। খাওয়াটা দারুণ হয়েছে। রিনি কিন্তু একবারও এসে বললো না যে হ্যাঁ সত্যি ভালো খেয়েছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ওয়েডনেসডে মর্নিং, দেখো অফিসের জন্য পুরো রেডি হয়ে গেছি। একটুখানি সময় ছিল হাতে, তাই তোমাদের সাথে গল্প করে তারপরে আজকে ব্লগটাকে স্টার্ট করি। সকাল সকাল কেন স্টার্ট করলাম ভিডিওটা, আর একটা জিনিস দেখানোর জন্য। আমার গাছে সুন্দর করে ফুটে উঠেছে করবী ফুল। এর মাঝখানেও একটা দুটো ফুটেছিল, কিন্তু তোমাদেরকে আলাদা করে দেখানো হয়নি। প্রচুর কুড়ি এসছে, অনেক অনেক দিনের অপেক্ষায়, জানো তো। গাছটা এতদিন এই দিকটাতে ছিল আর রোদ পেতো, কিন্তু কেন জানি এটাতে ফুলই আসতো না। আর এখন দেখো প্রত্যেকটা ডালে এবং সুন্দর কুড়ি এসছে। আর এদিকে জবা গাছটাও একদম ভরে গেছে কুড়িতে, সেটা দেখেও খুব ভালো লাগছে। প্রতিদিনই একটা দুটো করে ফুল ফুটছে। আরও যদি বগনভুলিয়া ফুল ফুটে যায়, বগনভুলিয়া ফুলগুলো, তাহলে এই জায়গাটা দেখতে তো দুর্দান্ত হবে। খালি একটাই কষ্ট, এই যে বেলি ফুলের গাছটাতে জানি না এটা কুড়ি হবে না পাতা হবে, খালি পাতা গাছটা বেড়েই যাচ্ছে, কোনো কুড়ি আর আসছে না। মারা তো সকাল সকালে উঠে যায়, মানে মোটামুটি 7টার সময় আমার এখন দিদি আসছে, আমি ওই 7:30 নাগাদই উঠে যাই। মানে ও আসলে এমনি ঘুমটা ভেঙে যায়, আলাদা করে আর জেগে থাকা বা ঘুমিয়ে থাকা, এটা আধ ঘুম একটা সিচুয়েশনের মধ্যে থাকা হয়। রিমো বেরিয়ে গেছে অফিসের জন্য 8টার সময়। কালকে রাতে না মুভি দেখে ব্লগটা এন্ড করে তারপরে গেছিলাম কিচেনটা পুরো ক্লিন করা, তারপর টিফিন প্যাক করা। সেটা সব থেকে বড় কাজ, আমরা লাঞ্চ যেহেতু ক্যারি করি। তো কালকে সেই চানাটা যেটা মা বানিয়েছিল, কাবুলি ছোলার ঘুগনিটা, সেটা দিয়েই আজকে আমি নিয়ে যাচ্ছি পরোটা। রিমো আবার এগুলো রাইস দিয়ে খেতে খুব ভালোবাসে, তো ওকে রাইস দিয়ে প্যাক করে আজকে সকালে ওকে টিফিন দিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি নিয়েছি একটুখানি পেঁপে, পাকা পেঁপে আমি খেতে খুব ভালোবাসি, এসবই ক্যারি করি। কলাটা থাকে অফিসে, কিন্তু ওটা খেতে ইচ্ছা করে না আমার খুব একটা। আর সাথে না আমি একটুখানি স্ন্যাক্স কিছুটা ক্যারি করি, কারণ আমি অল্প অল্প করে কিছু না কিছু খাই সারাদিন ধরে। মোটামুটি এটা আমার একটা অভ্যেস। সকালে ঠাকুরটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে দৌড়ে দৌড়ে বেরোতে হবে। আমার টাইম হচ্ছে 9:10, এখন বাজে হলো 9টা, 10 মিনিটের মধ্যে বেরোতে হবে। তো আমি এখন খাচ্ছি হচ্ছে ওটসের মধ্যে দিয়েছি চিয়া সিডস, ফ্লেক্স সিডস, কিছু পিনাটস আর একটা খেজুর। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। মোস্টলি এরকমই খাই আমি সকালের দিকটাতে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। অন্য কিছু না, কিছুই খেতে ইচ্ছা করে না সকালবেলাতে। রিমোদের যেমন কিছুই খাওয়া পছন্দ করে না, তাওকে আমি একটু দুধ দিই, দুধ আর বিস্কিট সব কিছুটা খেয়ে যায়, বা কেক থাকলে কেক খায়। আমি একদম আমার পেটেন্ট ব্রেকফাস্ট ডেলি আমি এটাই খাই। আমাদের লিফটটা এতটাই স্লো না, আমার 4th ফ্লোর থেকে নিচে আসতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর এই করে আমার কুইক রাইডেরও আসতে অনেকটা দেরি, মানে কুইক রাইডের কাছে পৌঁছতে আমার অনেকটা দেরি হয়ে যায়। যখন আমি পৌঁছাই ও রোডটার অপোজিটে পৌঁছেই যায়, তখন রোড ক্রস করতে যতটুকু সময় লাগে। নাহলে মাঝে মাঝে 2-3 মিনিট দাঁড়াতেও হয়। এটাতে কিছু অপশান নেই, কারণ আমাদের বিল্ডিংটা বেশ পুরনো। এখন দৌড়ে দৌড়ে যাই। আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি নেই, রোদ উঠেছে, তো বেশ ভালো লাগছে। লাস্ট 2 দিন ধরে যেরকম লুমি একটা ওয়েদার হয়েছিল। চলো এখন দৌড়ই, আর বকবক করার সময় নেই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের বলছিলাম আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর সানি হয়ে রয়েছে, চারদিকটা রোদ উঠেছে। আই থিঙ্ক সবাই এটার জন্য ওয়েট করছিল। আর এখন এই রাস্তায় যা গাড়ি চলে, রোড ক্রস করতে 2 মিনিট লাগে। যদিও আমি কিন্তু আর্লি পৌঁছে গেছি, আমার কুইক রাইডের গাড়িটা এখনও এসে পৌঁছয়নি। সো আমি হ্যাপি যে আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না। হ্যালো বিগল ফ্যামিলি, গুড ইভিনিং। সারা দিন পেরিয়ে আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমি মুখোমুখি হয়ে এসে কথা বলতে পারছি। অফিসেই ছিলাম, অবভিয়াসলি অফিস থেকে বের হয়ে এখন বাড়িতে এসে লিফটের ভিতরে আছি, সেটাও হয়তো বুঝতে পারছো, আওয়াজটাও গম গম করছে। বাড়িতে জাস্ট ঢুকছি, সময় কয়টা হয়েছে আমি ঠিক বলতে পারবো না। আমি অফিস থেকে বেরিয়েছি 5:15 সময়, আশা করছি এখন মানে আমার মনে হয় 6টা হবে। তো আসার পথে আজকে চিকেন নিয়ে এসেছি, চিকেন থাইস নিয়ে এসেছি, কারণ রিনি আজকে বলেছে
কন্টিনেন্টাল বানিয়ে খাওয়াতে। তো অনেকদিন ধরে এটাকে না পোস্টপোন করে যাচ্ছি, আজকে আর পারলাম না। তো আজকে কন্টিনেন্টাল রান্না বান্না হবে। আর এখানে যেমনটা হয়ে থাকে, এখানে টিভি চলছে, বাবা বসে আছে। দেখি রিনি মনে হয় না এসছে করে না, দেখতে পাচ্ছি না, তো মনে হয় না রিনি এখনো ঢুকেছে বাড়িতে। গুড ইভিনিং এভরিওয়ান। সারাদিনের কাজকর্ম মিটিয়ে এখন যাচ্ছি ঘরের পথে। আজকে দিনটা বেশ ভালো কাটলো, একটু রিল্যাক্সই কেটেছে ইনফ্যাক্ট। আর ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, তোমাদেরকে সকালেই বলেছিলাম আজকে দিনটা বেশ ভালো। কাল আর পরশু আমার ওয়ার্ক ফ্রম হোমটা কনফার্ম হয়ে গেছে, আমি একটু খুশি বলতে পারো। নেক্সট আমি এখন মানডেতে অফিসে আসবো, বাড়ি থেকে তো কাজ করতেই হবে। এনিওয়েজ, কাল আর পরশুর অনেক প্ল্যান আছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। এখন যাই আমার কুইক রাইড পিক আপ পয়েন্টের দিকে। আমার পিক আপ পয়েন্ট মোস্টলি আমি এখান থেকেই রাইডে উঠি। এটা জাস্ট বিডিএ কমপ্লেক্সের অপোজিটে, এটাই ড্রপ, এটাই পিক আপ পয়েন্ট। আমার অফিসটা জাস্ট বিডিএর পেছন দিকটাতে, মানে দুটো গেট আছে, অনেকগুলো গেট আছে ইনফ্যাক্ট ওই পারের রাস্তাতে। আর এখান দিয়ে আমার কুইক রাইডটা আসে। এখানে একটা বানানা ক্লাবের স্টোরও খুলেছে, রিমোর খুব ইচ্ছে এখানে আসার, ওকে আমি বলেছি তোমরা যদি দেখতে চাও। কোরবাংলাতে আছে একটা বানানা ক্লাবের স্টোর। আর আমি একদম বিডিএ কমপ্লেক্সের অপোজিটে উৎসা, বানানা ক্লাব সব স্টোরগুলো কিন্তু রয়েছে। আর এদের কালেকশন ভীষণ ভালো, কোনোদিন এখানে ভিজিট করলে তোমাদেরকে দেখাবো। বাড়িতে এসেই একজনের স্পেশাল ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। কি বানাচ্ছে আজকে? তোমাদের তো বলেছিলাম কন্টিনেন্টাল ডিনার বানাবো, রিনিও জানতো না যে কি বানাচ্ছি। তো ফাইনালি ডিসাইড করলাম কন্টিনেন্টাল ডিনারের মধ্যেও মা ওদের আবার রাইস বা ওরকম টাইপের কিছু না হলে না হয় না। তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম, প্রথমে ভেবেছিলাম হাওব রাইস বানাবো, হাওব রাইসের সাথে চিকেন বানাবো, বাট ফাইনালি আই ডিসাইডেড অন মেকিং রিজোটো, মাশরুম এন্ড স্পিনাচ রিজোটো উইথ রোস্ট চিকেন। বাস, ওয়াও। এইটুকুই। এই মাশরুমগুলো না জেপ্টো থেকে আনানো হচ্ছে, এই অয়েস্টার মাশরুমগুলো এত ভালো আসছে, খুব সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। সব সময় বাটন মাশরুমের টেক্সচারটা মানে একটু চেঞ্জ করতে চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো। দিস ইজ আ ভেরি নাইস অল্টারনেটিভ টু। এগুলোর ফ্রাই যা অপূর্ব হয় খেতে, মাংসের মতো করে বানালেও খুব ভালো লাগে। হ্যাঁ, একদম মাংসের মতোই লাগে, মেখে টেখে বাস বসিয়ে দিলে। যাই হোক, তুমি রেডি করো, আমি যাই ফ্রেশ হতে। মাশরুম রিজোটো, তার সাথেই চিকেনটার লুকটা দেখো, যা কালারটা এসছে না। রিজোটো তো নেই এখন এখানে, রিজোটো এখন মেনুটা আমরা বলেছিলাম সেই জন্য এটাকে এখন জাস্ট উপরে কালারটা আনলাম। প্যানের মধ্যে এই জিনিসটা না হলে কালার আসে না। এটা করে এবার এটাকে মাইক্রো ওভেনে দেব। মাইক্রো ওভেনে ওয়াও লাগছে, জাস্ট মানে ক্লোজ আপে দেখাচ্ছি আর কি, সবার লোভ লেগে যাবে। এটাকে এবার বেক করব ভালো করে। তো এটার সাথে আমি একটু বড় বড় করে কেটে পেঁয়াজ দেব আর পটেটো। এই দেখো পটেটোটা রেডি করে রাখা হয়েছে, ভিনেগার, সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে মেখে রেখেছি। সল্ট এন্ড ভিনেগার পটেটোস। ফাইনালি চিকেনটা হচ্ছে বার করা হলো। আর কই গেল তোমার মাশরুম রিজোটো? মাশরুম এন্ড স্পিনাচ রিজোটো দেখতে হেভি লাগছে। খেতে কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো, সেটা খেয়ে বলতে হবে। গরম কেমন আছে? সত্যি ঠিকঠাক আছে? নুন টুন সব ঠিক আছে, ব্যালেন্সড? ওকে, তাহলে সার্ভ করে দিই। এই হচ্ছে প্ল্যাটার। আজকে এটাই ডিনার বাবা, হ্যাঁ এটাই ডিনার আজকের। এটাই, বাহ। ইটালিয়ান স্পিনাচ মাশরুম রিজোটো। হ্যাঁ, আর চিকেনটা কি? রোস্ট চিকেন। রোস্ট চিকেন আর কি? রিজোটো, রিজোটো, মাশরুম স্পিনাচ রিজোটো। পিনাট, স্পিনাচ। কেমন খাচ্ছ? খুব সুন্দর তো, দারুণ দারুণ, ভালো লাগছে বাবা? হ্যাঁ, ভালো হয়েছে। অন্যরকম একটা, প্রথমে খাচ্ছি, প্রথম খাচ্ছ? আমরাই খাই না। হ্যাঁ, না মাশরুমের এরকম করে খাইনি। আর শেফ কেমন হয়েছে? ঠিকই হয়েছে, মানে আই হ্যাপি। আর চিকেনটা ঠিকঠাক রোস্ট হয়েছে কিনা ওটা দেখতে হবে। আচ্ছা, চিকেনটা টেস্টিং করতে হবে। তিনজন একদম চপট 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 করে করে হাড্ডি চিপে। বাস বাস, বাবার হয়ে গেছে। হ্যাঁ, একটা ডেজার্ট খাবে না? করে খাচ্ছি আমি। একটা ডেজার্ট খাবে না? বাড়িতে কোকোনাট আইসক্রিম।
একটু ইটালিয়ান ডেজার্ট সামথিং, না না তিরামিসু টাইপ। জিলাটো না তিরামিসু, জিলাটো বললাম। তিরামিসু জিলাটু কেন? আইসক্রিম খাবো না, তিরামিসু খাবো। কোকোনাট আছে বাড়িতে, আর দুধ টেন্ডার কোকোনাট হলে তো আমি বলতামই না, ওটা তো আচ্ছা জানি আমি। ফ্লোট বানিয়ে নাও, কোকোনাট ওয়াটার বানিয়ে। আজে বাজে আইডিয়া দেবে না, যেটা বলছি ওটা মানবে কি মানবে না ওটা বলো। খাবে তিরামিসু? ওকে, তাহলে অর্ডার করো। আজকে জানো হাইড হয়েছে সুইগিতে একটা হঠাৎ করে নোটিফিকেশন আসলো আমাদের যে কিছু একটা ডেলিভারি আসছে। গাড়ি আমি তো কিছু অর্ডার করে নিই, বলছে আমিও কিছু অর্ডার করে নিই, খেয়ে পাঠালো সারপ্রাইজ। মাঝে মাঝে ভাবি এরকম যদি কেউ সারপ্রাইজ পাঠিয়ে দেয়। তারপর আসলো, এসে দেখি অন্য একজনের নাম, তাতে আবার শাওয়ারমা আর কি কি ছিল, গ্রিল চিকেন, গ্রিল চিকেন শাওয়ারমা। এই জন্য রাখি নেই, নাহলে রেখে দিতাম। হ্যাঁ, ভালো কিছু আইসক্রিম হলে রেখে দেওয়া যেত। এরকম না না, যা সারপ্রাইজ অন্য কেউ, অন্য কারো খাওয়া রাখবো কেন? তুমি খেয়ে ওঠো, খেয়ে ওঠো, খেয়ে ওঠো, তিরামিসু অর্ডার করো, একটাই করবে। রিনি, ডেলিসিয়া বাই বান্টি মহাজন থেকে চলে এসেছে। এটার কোম্পানিটার নাম, মানে এটার নাম কি সুন্দর। তো রিনিকে যেরকম রিকোয়েস্ট করেছিলাম তিরামিসুর জন্য, রিনি তিরামিসু অর্ডার করে দিয়েছে, যদিও সেই আমারই খুঁজে দিতে হয়েছে কোথা থেকে অর্ডার হবে। তো আজকে আমরা অর্ডার করেছি হলো ডেলিসিয়া, এই নামটা এখানে লেখা আছে ডেলিসিয়া বাই বান্টি মহাজন। এখানে বান্টি মহাজনের ছোট্ট করে সিগনেচারটা দেখতে পারবে, এই যে প্রোটিন এক্স। আমি হ্যাঁ মানে আজকে ফ্রি দিচ্ছিল ইয়েতে, আমি কি করব? তুমি খাও, তুমিই খাও প্রোটিন এক্স। এটা খাবো আমি, এটা খুলে দাও। হ্যালো, এটা খুলে দাও। তুমি খাবে না তো? মা ওরা কি খাবে? সবাই খাবে, সবার জন্য। মা ওরা শুয়ে পড়েছে, মা ওরা খাবে না, থাক আমরা, এটা আমরা তোমারই খাবো। হ্যাঁ সবার জন্য। আরে মা ওরা খাবে না, মা ওরা ঘুমিয়ে পড়েছে সত্যি। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল তিরামিসু, যেরকম তিরামিসু, নট তিরামিসু কেক, নট তিরামিসু আইসক্রিম। তাহলে তুমিও খেও না, একদম খেও না, খেতে লাগে না বেশি। পেট ভরে থাকলে খেতে লাগে না, পেট ভরে থাকলে খেতে নেই এগুলো। কেন তোমরা এরকম করো? তাও খাবে না? না বলো একবার, না বলে তো যে খাবো না। টিরামুশি, 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 টাইরামাইসুর, টাইরামাইসুর আর টিরামুশি। কোন দেশে আছি আমি? এটাকে খায়া নাচনি বলে। খাই না তো নি। খায়া নাচনি, বাংলা নাম হচ্ছে খায়া নাচনি। কি দে তুই? খেয়ে দেখো, হ্যাঁ খাবো। খেয়ে দেখো, এটা খেলে নাচে, এই জন্য এটার নাম খায়া নাচনি। বুঝতে পারছো? কেক না এটা, খাও না। দুধের চমচম। কেমন লাগলো টিরামুশি? বললাম তো তোমাকে আবার বলতে হবে, বললাম তো খায়ান আসনি, খায়ান আসনি। অদ্ভুত না? হ্যাঁ খেয়ে দেখো, তারপরে কি রিয়াকশন হবে না কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। তুমি যদি এটা খাওয়ার পরে নাচা শুরু করো, তুমি যদি এটা খাওয়ার পরে নাচা শুরু করো, তাহলে আমার কাজ, আমার দোষ নেই। লোভ সামলাতে পারছে না, বাবা কাটতে পারছে না, মানে অল্প কাটে না তো, অল্প খাওয়া নেই, পুরো দেওয়াল উঠিয়ে গেছে, পুরোটাই মুখে ঢুকে দিল। কি আন্দাজ পাবে? বসো না ওখানে, বসো। এবার যদি নাচানাচি করবে না, এক জায়গায় বসে খাও। এটা পড়ে যাবে কিন্তু, ম্যাটে পড়লে কিন্তু তোমাকে দিয়ে কালকে ধোয়ানো হবে। তিরামিসুটা কিন্তু বেশ ভালো খেয়েছি, তোমরা ট্রাই করতে পারো। কি ডেলিসিয়া বাই বান্টি মহাজনের থেকে তিরামিসু, যদি তোমাদের তিরামিসু পছন্দ হয় তাহলে ভালোই লাগবে। খুব একটা কড়া মিষ্টিও ছিল না, সাটল সুইটনেস, তার সাথে কফির ওই মানে কফি আর কোকোর ডার্ক কি বলে একটু তেতো তেতো ভাবটা খুব ভালো লাগছিল। তবে আমাদের জন্য তিরামিসু, মার জন্য এটা টাইরামুশি,
আর বাবার জন্য তো এটা অন্যই কিছু, বাবার জন্য তো এটা রিমু বাবাকে বলেছে এটা খায় না জুনি, মানে সবাইকেই বলেছে, আর বাবা ওটা বিলিভও করে নিয়েছে। বাবাকে জিজ্ঞাসা করেছে তুমি কি খাচ্ছ, বলছে নাচুনি। আচ্ছা আমি বলেছি তুমি কি বলবে কি খেয়েছো, বলে নাচুনি। It's okay. It's okay. He's cute. At 80 he's cute. Anyway, তো হ্যাঁ এখন সরি গলা বসে যাচ্ছে, ভালো ঠান্ডা পড়েছে কিন্তু ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে ভালো ঠান্ডা পড়ে গেছে। আজকে যদিও মেঘলা নেই, আজকে একদম খোলা, কিন্তু হাওয়াটাও আজকে চলছে না। হ্যাঁ কনকনা ঠান্ডা ভাবটা পড়ে গেছে। ইস আবার সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরামও লাগে, কিন্তু এই যে যখনই মাথার মধ্যে এটা থটটা ঢুকে না কালকে সকালবেলা উঠে আবার অফিস যেতে হবে, নিজেকে টেনে হেঁচড়ে ওঠা সবার করতে হয়, সবার মনে হয় এই ব্যাপারটা। এটা ও এখন বড় বড় লেকচার দেবে, কালকে ওয়ার্ক ফ্রম হোম তো এখন বড় বড় লেকচার দেওয়া হবে। তুমি মোটেও ওঠো না আমার আগে, আজকাল তুমি আমাকে খোঁচা মারো, যাও দরজা খোলো, দিদি এসে পড়েছে যাও দরজা খোলো, লিটারালি এখন লাস্ট 2-3 দিন ধরে এরকম খোঁচা মারছে। আজকে আমি চোখ বন্ধ করে বসে আছি। তো ওকে, তো ভেরি সিলি একটা জিনিসই বলছি, তবে আমার ইউজুয়ালি না বাই হ্যাবিট আমার 6টা 6:30টার মাঝে ঘুমটা ভেঙে যায়, আর তখন আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে আসি, এসে তখন যে ঘুমটা লাগে এত গভীর স্ট্রং ঘুমটা হয় তখন। আর তখনই আমাদের দিদি আসে ঠিক 6:45-7টা নাগাদ, আর তখন রিনি ওখান থেকে খোঁচা মারে, যাও না দরজাটা খোলো, যাও না দরজাটা খোলো। তখন এত রাগ ওঠে, তারপর ভাবি জেনারেলি ইউজুয়ালি রিনি ওঠে, তো ঠিক আছে উঠে যায়, কিন্তু ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না আমার। তবে হ্যাঁ আজকে খুব বেশি কমেন্টস নেই, তাই কমেন্টসের পর্ব নিয়ে আর আজকে বসছি না। আজকে তোমাদের সাথে একটু আগে আমরা দুজন প্ল্যান করছিলাম যে একটু চাইনিজ চেকার খেলবো, কিন্তু রিনি এখন একেবারেই মুডে নেই, এখানে ঘোরাঘুরি করছে। বাট তুমি একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছ, একবার এদিকে আসছে, এক জায়গায় দাঁড়াও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। আজকে মা কি বলছিল, আমাদের দিওয়ালি এখন, বাবা বলছিল আমাদের তো ওদের এখনো দিওয়ালি শেষ হয় নাই। আমরা তখন বললাম না আমাদের দিওয়ালি না, আমাদের একদম ক্রিসমাস পর্যন্ত চলে, এগুলো আর খুলি না, থাকে নিউ ইয়ার হয় তারপরে খোলা হয়। আর এ নিয়ে আমাকে তানা মারবে এখন, আমি জানি যেগুলো শেষে আমারই খুলতে হবে, আমিই করতে হবে, লাগানোর সময় খুলে দেয় তারপরে ও রেখে দেয়, যেগুলো তোলা হবে তারপর তোলার পরে বলে দুমাস আমি এত কষ্ট করে লাগাই ইয়ে করে খুলে তো দিই, তারপরে না হয় একটু তুমি গুছিয়ে রাখলে, এটা নিয়ে এত কথা বলতে কেন, এটা নিয়ে এত আওয়াজ দাও কেন, এত ভালো লাগে না এরকম আওয়াজ দিতে। বারান্দাটা কিন্তু আমাদের দেখতে সত্যি হেভি লাগে, এই জন্য খুলিও না, ইচ্ছাও করে না, বলে এত সুন্দর আলো ঝলমল ঝলমল করে, কোনো দিন হঠাৎ করে যদি এসে বসতে লাগে এখানে ইচ্ছা করে তাহলে তো বসা যায় না। এটা খুলে দেবো, এগুলো আমি খুলে দেবো, এই লাইটটা ভাবছি রেখিয়ে দেবো এখানে। হ্যাঁ এটা থাক এখানে, এটার মধ্যে এটা কোনো কাউকে ডিস্টার্বও করছে না। বেডরুমের মানে হ্যাঁ এখন থাকে। তবে তোমাদের না অনেকদিন ধরে একটা জিনিস দেখাবো বলছিলাম, দেখো আমাদের করবি গাছ, এই করবি গাছের মধ্যে এত সুন্দর কিউট ফুল ফুটেছে। সকালবেলা রিনি তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছে করবি ফুলের এত সুন্দর কুড়ি এসছে, এগুলোর মধ্যে আসবে না, এগুলোর মধ্যে আসে নাই এখনো, সবগুলোতে কুড়ি এসছে, কুড়ি আসে নাই এখনো, মানে বেরোবে, হ্যাঁ কুড়ি বেরোবে, বেরোবে হবে, কিন্তু এটার মধ্যে একটা ফুল, এটার মধ্যে কি ফুল তুলেছে এখান থেকে একটা, হ্যাঁ ঠাকুরকে দেওয়া হয়েছে দুটো দিন। আচ্ছা আরো একটা জিনিস যেটা আমার এখন করতে হবে, আমি ভাবছি, আচ্ছা তোমরাও একটু সাজেস্ট করো, আমি এখন গাছে হাত দেবো না, বাট আমাদের জবা ফুলের ডালগুলোর মধ্যে না কুড়ি সমানে এসে যাচ্ছে, আর ডালগুলো ঠ্যাংঠ্যাঙিয়ে লম্বা হচ্ছে, বাড়ছে না, সাইড দিয়ে বাড়ছে না, একদম একটা ডাল লম্বা হয়ে যাচ্ছে। এটা কি কেটে দেওয়া উচিত? কুড়ি থাকলে কাটতেও কষ্ট লাগে, কারণ ফুল তো হয়, এজন্য কাটছি না, বাট হোয়াট ডু ইউ গাইজ সাজেস্ট, আমাদেরকে এটা কেটে দেওয়া উচিত? কেটে দিলে আমি জানি যে চারপাশ দিয়ে আরেকটু ডাল পাতা বেরোবে, কিন্তু ওই আর কি কুড়ি আছে আর কাটতে সত্যি কষ্ট হচ্ছে। আর উল্টা কথা নিয়ে তোমাদের হেজাবো না, আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। খুবই ছোট্ট একটা ব্লগ ছিল আজকে, দেখানোর মতো আমার কাছে তো সত্যি কিছু ছিল না, অফিসের থেকে আসার পরে রান্নাবান্না নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, তবে যাই ব্যস্ত হয়েছিলাম ইট ওয়াজ ওয়ার্থ ইট, খাওয়াটা দারুণ হয়েছে। রিনি কিন্তু একবারও এসে বললো না যে হ্যাঁ সত্যি ভালো খেয়েছি, আমাকে তো একবারও বলেনি, এখন এসছে যেই, এখন আমি এখানের মধ্যে আলাদা করে বলছি, এখন এসেছে এখানে হাতের নিচে দিয়ে এসে খাওয়াটা খুব টেস্টি ছিল। I don't need your অলরেডি বলে দিয়েছে, কনসোলেশন প্রাইস চাই না আমার, যাও তুমি খুব ভালো হয়েছে, আমারই বলা হয়নি, আমি তোমাকে বলেছি, সবাইকে বলছি, তুমি আমাকেও তুমি বলোনি। মাশরুম স্পিনাচ রিজোটো আর
ওটা অলরেডি সবাই শুনে নিয়েছে কি বানানো হয়েছে। হ্যাঁ, কনসোলেশন প্রাইজ দেওয়ার জন্য এসেছে এখানে, এর মাথা ঢুকি এসেছে বলার জন্য। এনিওয়ে, যাই হোক, সত্যি খুব ভালো খেয়েছি। আর রেসিপিটা আজকে শেয়ার করতে পারিনি, কারণ আমার অ্যাকচুয়ালিতে মাথার মধ্যে এটা ছিল যে আমি যাই তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করব, ব্লগ এডিট করব, তারপর ব্লগটা আপলোড করতে হবে। কিন্তু ব্লগ আপলোড করতে করতে সেই 11টা সাড়ে 11টা হয়ে গেছে, কিছুতেই সময় বের করে তাড়াতাড়ি করে ব্লগটা আপলোড করতে পারছি না, অফিসে একদম সময় হচ্ছে না। কিন্তু এগুলোর প্রবলেম নিয়ে আর ঘ্যান করার কাজ নেই। তোমাদের সাথে আবার দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আজকের এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আশা করছি কালকে আমরা জগদ্ধাত্রী পুজোতে যেতে পারবো। আর মানে যেদিন তোমরা এই ব্লগটা দেখছো হয়তো সেদিনই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো রিলেটেড তোমাদের সাথে ব্লগ শেয়ার করে দিয়েছি। আর তোমাদের সেই দিন যদি তোমরা ওখানে থাকো, আর তোমাদের সাথে আশা করছি কারোর সাথে দেখা হতে পারে। তো অন দ্যাট নোট আজকের এই ভিডিওটাকে এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।